আজকে আমরা জানবো জাল দলিল কি এবং সেটা আমরা কিভাবে চিনব তার বিস্তারিত বিশদ বিবরণ সম্পর্কে আজকে আমরা জানবো। আর আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিস্তারিত জানতে। মূল দলিল ও বায়া দলিল যাচাই। বিক্রেতার কাছ থেকে তার মালিকানার সঠিকতা প্রমাণের জন্য সব বায়া দলিল চেয়ে নিতে হবে। এরপর কোনো দলিল নিয়ে সন্দেহ হলে প্রথমে রেজিস্ট্রি অফিসে গিয়ে দেখতে হবে যে দলিলটি রেজিস্ট্রি কার্যক্রম শেষ হয়েছে কিনা, অর্থাৎ বালাম বইতে নকলকরণ কাজ শেষ হয়েছে কিনা। সকল খতিয়ান যাচাই। মালিকানা যাচাইয়ের ক্ষেত্রে খতিয়ান চেক অবশ্যই করে নিতে হবে। বিক্রেতা কী সূত্রে মালিক, সেটা ওয়ারিশ নাকি সেটা কেনা সূত্রে, সেটাও কিন্তু যাচাই করতে হবে। সিএস থেকে বর্তমান বিএস বা বিআরএস খতিয়ানের মালিকানা চেন ও জায়গার পরিমাণ ভালোভাবে যাচাই করতে হবে। জায়গার পরিমাণ অনুসারে জায়গার দখল যাচাই। যে জায়গাটি নিতে যাচ্ছেন সেটি কাগজে কলমের সাথে জায়গার মূল দখল ঠিক আছে কিনা সেটা যাচাই করে নিতে হবে। যদি রেকর্ডের সাথে জায়গার পরিমাণ ঠিক থাকে কোনো সমস্যা থাকবে না। জায়গাটি মামলা মোকদ্দমের সাথে সম্পৃক্ত কিনা। আপনি যে জায়গাটি নিতে চাচ্ছেন সেটি কোনো মামলা মোকদ্দমের সাথে সম্পৃক্ত কিনা সেটা অবশ্যই যাচাই করে নেবেন, কারণ মামলা সংক্রান্ত জায়গা নিলে এটি ভবিষ্যতে আইনি সমস্যার সম্মুখীন হতে পারেন। ভূমি সংক্রান্ত এরকম নিত্য নতুন তথ্য পেতে আমাদের পেজটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। ভবিষ্যৎ প্রয়োজনে এটি আপনার কাজে লাগতে পারে, তাই শেয়ার করে আপনার বলে রাখুন।